আসসালামু আলাইকুম। আমি শিউলি খাতুন, প্লাজমা প্যারামেডিক্যাল ইনস্টিটিউটের ২য় বর্ষের একজন ছাত্রী। আমার রোল নম্বর ১৩-১৭, রেজিস্ট্রেশন নম্বর ১১-১৭। আজকে আমি কোষ্ঠকাঠিন্য নামক একটি রোগ নিয়ে আলোচনা করব। এটি কেন হয়, এটির লক্ষণগুলো কী কী এবং হলে কী ট্রিটমেন্টটা নিতে হয়, এগুলো নিয়ে একটু আলোচনা করব। তো প্রথমে আসি, রোগটা কী? ভোক্ত খাদ্য দ্রব্যের প্রয়োজনীয় অংশ বাদে অপ্রয়োজনীয় অংশ ১২ থেকে ৪৮ ঘন্টার মধ্যে বাহির না হলে তাকে কোষ্ঠকাঠিন্য বলে। এটি মূলত দুই প্রকার: আন্ত্রিক বা কলোনিক কোষ্ঠকাঠিন্য, রেকটাল কোষ্ঠকাঠিন্য। আন্ত্রিক বা কলোনিক কোষ্ঠকাঠিন্য যেমন পর্যাপ্ত পরিমাণে শাকসবজি ও ফলমূল না খেলে, খাদ্য গ্রহণের পর পর্যাপ্ত পরিমাণে পানি না খেলে, বৃহদন্ত্রের সংকোচন এবং পিত্তরস কম নিঃসৃত হলে, পেটের মাংসপেশির দুর্বলতা, বিভিন্ন ওষুধ সেবন, আফিম, লৌহ ইত্যাদি সেবন করলে, অলসতা, দুর্বলতা ও রক্ত স্বল্পতার কারণেও হতে পারে। মানসিক অশান্তি, অস্থিরতা, অম্লশল ইত্যাদির কারণেও হতে পারে। রেকটাল কোষ্ঠকাঠিন্য অধিক সময় ধরে পায়খানার বেগ ধরে রাখলে, মলাশয়ের নালীর শেষ প্রান্ত শুরু হলে, মৃগী, হিস্টেরিয়া ও কৃমিজনিত কারণে, পেটের টিউমার কিংবা অন্ত্রে কোনো রোগ থাকলেও হতে পারে। এর অন্যান্য কারণও আছে, যেমন আঠালো, গুরুপাক ও তৈলাক্ত খাবার বেশি খেলে, অতিরিক্ত তৈজস্কর ও শুষ্ক খাবার যেমন চা, কফি ইত্যাদি খেলে, জ্বর, বৃক্কের রোগ, যকৃতের রোগ, লিভার ইত্যাদির কারণেও হতে পারে। অতিরিক্ত ব্রেন ওয়ার্কের কারণেও এটি হতে পারে। এবার আসি, এটা হলে কী কী লক্ষণ দেখা দেয়। তলপেটের বাম দিকে ব্যথা হয়, পেট ফাঁপা ও ভারবোধ অনুভূত হয়, শারীরিক অস্বস্তি বোধ হয় এবং ক্ষুধা কমে যায়, মুখে দুর্গন্ধ ও অনিদ্রা থাকতে পারে। দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য এর জন্য রোগী দুর্বল হয়, রক্ত দূষিত হয়ে বিভিন্ন